আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম আমরা অনেক বোরিং ফিল করছিলাম, যেহেতু আমরা কোনো কিছুতে উঠতে পারছিলাম না। জাস্ট ইব্রাহিম সুইমিং করছিল আর মাইশা। তো এখন আমাদের এনজয় করার পালা, আমরা রাইডে উঠবো। এই তো এখন আম্মু অবশ্য মাশরাফকে নিয়েছিল যখন আমরা মানে বড়দের রাইডগুলোতে উঠেছিলাম, তখন আম্মু মাশরাফকে দেখছিল আর মাইশাকে। আর আমি, জুয়েল ভাইয়া, ইব্রাহিম, মুনা, আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। তো এটাতে অবশ্য আমরা মাশরাফকে নিয়ে উঠেছিলাম, এটাতে বেবিদেরকে অ্যালাউ করে। মাইশা আর মাশরাফ একবার উঠেছিল, এবার আমি, আমার বোন আর মাশরাফকে আবারও তুলেছিলাম। মাশরাফ কিছুতেই নামতে চাচ্ছিল না, আর মাশরাফ এই রাইডটা তো অনেক বেশি এনজয় করছিল, সে একদমই নামতে চাচ্ছিল না। এই তো সে বসে আছে, আর তার মিমিকে সে ডাকছিল যে মিমি বসো বসো, মানে সে আবারও এটাতে চড়বে। তো সে মোটামুটি 2-3 বার উঠেছিল, আমার এক্স্যাক্ট মনে নাই। এরপরে সে তার মিমির সাথে আইসক্রিম নিয়ে ঝগড়া করছিল, রাগ দেখাচ্ছিল তাকে আইসক্রিম দেওয়ার জন্য। এর আগেও সে একটা আইসক্রিম খেয়েছিল, তার জন্য ওর মিমি খেয়েছে বলতে ও আইসক্রিমটা নিচে ফেলে দেয়। তো এখন তার মিমি তাকে দিতে চাচ্ছিল না, তার ঠান্ডা লাগবে এই ভয়ে, বাট সে তো ঝগড়া করে নিবেই। তো জোর করে নিয়ে নিল তার থেকে, অনেক ঝগড়া টগড়া করে এখন তার মিমি তার থেকে টাকা চাচ্ছিল। ও বললে যে টাকা নাই, টাকা দিব না। এই তো এখন সে তার পুরো ড্রেস, প্যান্ট, জুতা সব কিছু নষ্ট করবে। তা আমি ভাবছিলাম যে এখন তো বাসায় চলে যাব, নষ্ট করলে করুক, বাট বেবিদেরকে সবসময় মানে স্টপ করানো ঠিক না। আমি মনে করি যে সব ব্যাপারে ডাক দেওয়া ঠিক না, তারা নিজেদের মতো একটু এনজয় করুক। কী হবে, একটা ড্রেস না হলে নষ্টই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আর অবশ্য তেমন নষ্ট হবেও না, ধুলেই সব কিছু ঠিক হয়ে যায়। আর এই গেটটা আমার কাছে অনেকই ইউনিক লেগেছে, অনেক সুন্দর লেগেছে আমার কাছে, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। মোটামুটি আমি যতগুলো পার্কে গিয়েছিলাম এই গেটটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর আজকে সারাদিন আমরা অনেক এনজয় করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এদিকে ওদের বিদায় নেওয়ার পালা, ওরা চলে যাবে ওদের বাড়িতে, আমি চলে যাব আমার বাড়িতে। তো তাদেরকে টাটা বাই বাই করে দিয়েছিলাম, আমার কাছে খুবই খারাপ লাগছিল। ওদেরকে অনেকদিন পর দেখছিলাম, দিয়ে মানে দেখা হয়েছে, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নাই। আসলে ওদেরকে অনেক মিস করব। আসলে আমরা সবাই একসাথে থাকলে খুব বেশি এনজয় করি, এর জন্য বেশি ভালো লাগে। তো এরপরে আমরা আসার পথে একটা মেলা হচ্ছিল, তো আমরা ওখানেও চলে গেলাম। ভাবলাম যে যেহেতু বের হয়েছি তাই একবারে ভালোভাবে ঘুরে যাই। তো এখানে এলাম, আর আমি যেহেতু টক লাভার আর ঝাল, আমি তো আচার অবশ্যই খাবো। আর এখানে অনেক রকমের আচার ছিল, অনেক ইউনিক ইউনিক আচার ছিল, ওরা অবশ্য হোমমেড। তো ওরা ওদের পপুলারিটি বাড়ানোর জন্যে মূলত মেলায় মেলায় যায়। বাট আচারের টেস্টটা খুবই ভালো ছিল, মানে বাসায় বানালে যেরকম হয় ওই রকম। আমি যেহেতু আচার বানাতে পারি তাই আমার কাছে খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল আমি নিজে বানিয়েছি এরকম একটা ব্যাপার। বাট প্রবলেম হয়েছিল তারা একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছিল। তো মেলাটা খুবই নর্মাল ছিল, মানে নর্মাল মেলাতে যা যা থাকে। আর যেহেতু আমরা একদমই লাস্ট সময়ে গিয়েছিলাম, ওরা অলরেডি বন্ধ করে দিচ্ছিল, তো আর অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছিলো। আর আমি ভাবছিলাম একটু ফুচকা খেয়ে নিই, তো অপূর্ব আর আমি ফুচকা নিয়ে নিলাম। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।